2013 সালে ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক দপ্তরে কাজ শুরু করেন অ্যান্টনি ব্লিনকেন। 2015 থেকে 2017 পর্যন্ত ছিলেন ভারপ্রাপ্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 2021 সালে বাইডেনের ক্যাবিনেটে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে গাজা যুদ্ধ, বেলজিয়ামের ব্রাসেলস থেকে কাতারের দোহা, গেল 4 বছর কূটনৈতিক বলয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ব্যস্ত সময় পার করেছেন ব্লিনকেন। 20 জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নতুন মন্ত্রিসভার জন্য মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি। তাই দায়িত্ব ছাড়ার আগে সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মুখ খুলেছেন ক্ষমতা হস্তান্তর নিয়ে, প্রতিশ্রুতি দিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের বেগ পেতে হবে না। চীন ও কিউবা বিদ্বেষী এবং ইসরায়েলের কট্টর সমর্থক 53 বছর বয়সী মার্কো রুবিওকে পররাষ্ট্র দপ্তরের জন্য মনোনীত করেছেন ট্রাম্প। দায়িত্ব নেয়ার পর মার্কো রুবিও যেন প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ শুরু করতে পারেন এমন পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে আলোচনা শুরু করেন ব্লিনকেন। And my focus, as I said, is to make sure that I hand off the strongest possible hand for them to play. And I think that's in the interest of the country and in the interest of the administration. I want to make sure that my successor, Senator Rubio, is able to hit the ground running. গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মার্কিন প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছে কিনা, কিংবা যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র কতটা কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে, এমন প্রশ্নের জবাবে ব্লিনকেন বলেন, বাইডেন প্রশাসনের কিংবা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সক্ষমতার বিচার দেশের মানুষ করবে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ওয়াশিংটন এখনো পর্যন্ত কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকরে আলোচনা চালিয়ে যাবেন তিনি। I don't have time to do that now. My time is focused on trying with every minute that we have to get the hostages home, to end this conflict, and to put Gaza on a better path. ইউক্রেন রাশিয়া সংঘাতে কিয়েভের বিজয় নিশ্চিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও নতুন মন্ত্রিসভা বর্তমান প্রশাসনের মতো সোচ্চার থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন ব্লিনকেন। তরুণদের যুদ্ধে পাঠানোর বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরিকল্পনা নিয়ে বিতর্ক থাকলেও ব্লিনকেন মনে করেন প্রয়োজনীয়তা আছে বলেই কিয়েভ এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে ব্লিনকেন বলেন, প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারির আগে ওয়াশিংটনকে কোনো তথ্যই দেননি। অচিরেই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পরিকল্পনা আছে তার। এছাড়া আলোচনার মাধ্যমে এই রাজনৈতিক কোন্দলের সমাধান সম্ভব বলেও বিশ্বাস করেন ব্লিনকেন। উত্তাল মধ্যপ্রাচ্য, বৈরিতায় আচ্ছন্ন ইউরোপ, চীন, উত্তর কোরিয়া আর রাশিয়ার চোখ রাঙানি, সব মিলিয়ে গেল 4 বছরে অনেকগুলো ঝড় সামলেছেন ব্লিনকেন। কূটনৈতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের স্বার্থ কতটা রক্ষা করতে পেরেছেন দিন শেষে তা মূল্যায়নের ভার যুক্তরাষ্ট্রের জনগণের ওপরই ছেড়ে দিতে চান বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। After the end of this administration, for people to judge what we did. সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।